একটা স্মোকি ফ্লেভার আসতেছে। উপরে এনভায়রনমেন্টটা কিন্তু আরো জোস, চারপাশে গাছ গাছালো, অনেক সুন্দর পরিবেশ। ঢাকা থেকে একটু ভিতরে যদি আসতে চান, একটা সুন্দর প্লেস বা সুন্দর একটা এনভায়রনমেন্ট এনজয় করতে চান, তো আমি পার্সোনালি সাজেস্ট করবো এই প্লেসটাকে। এটা কি মাছ ভাইয়া? তেলাপিয়া। তেলাপিয়া, তেলাপিয়া দিয়ে আজকে বারবিকিউ হবে। মশলা পুরো বুঝাইতেছে। প্রত্যেকটা মাছে আমাদের এখানে মেরিনেট করা হয়েছিল কখন? হ্যাঁ, মানে আমরা প্রত্যেক দিন করি। এটা আসলে দেখলেই খেতে মন চাবে, এরকম লুক কিন্তু অলরেডি চলে আসছে। আর অলরেডি লুচি তিনটা করে নিয়ে আমরা কেমন করতো ঝামেলা, ওটা কোনটাই ঝামেলা বাসায় মোদি লাগতে ভাবতেছি যে আমি কি করতেছি ওর মানে। I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ জয় ফ্রম জয়াস থট দ্য হাউস। সো আজকে আমরা আসছি হলো ইট অ্যান্ড টক রেস্টুরেন্টে। এটা হলো হাসনাবাদের একদমই ভিতরের সাইডে। এই জায়গায় সত্যি কথা বলতে আপনি মানে পুরোপুরি এটা গ্রামীণ ফিল পাবেন। ফার্স্ট অফ অল এটা যদি বলি, এটা পুরোপুরি গ্রামীণ একটা ফিল পাবেন। এখানে পরিবেশটা সত্যি কথা বলতে পুরোপুরি গ্রামীণ একটা এনভায়রনমেন্ট। যদি চারপাশটা যদি দেখাই আমি, পাশে ওই যে এখানে অলরেডি দেখা যাচ্ছে নৌকা করে একদম যাচ্ছে। আর এই যে এখানে হলো যে ইট অ্যান্ড টক, যে আমরা রেস্টুরেন্টে আসছি, এই যে ইট অ্যান্ড টক ক্যাফ অ্যান্ড রেস্টুরেন্টের সুন্দর আউটলুকটা দেখাই, অনেক সুন্দর কিন্তু একটা আউটলুক। মানে আপনাকে একটা মানে গ্রামীণ একটা ফিল দেবে রেস্টুরেন্টের মধ্যে। তো চারপাশে গাছালা, আবার এই পাশে ওদের একটু স্পেস আছে, ওয়েলকাম স্পেস। তো এখানে ওরা লবি হলো বারবিকিউ করে, ওদের বারবিকিউ করার প্লেসটা হলো এখানে। এবং ওদের কিছু মেনু আছে, নর্মাল কিছু মেনু আছে। নর্মাল মেনুগুলো যদি দেখায়, এই জায়গায় চিকেন বার্গার, বিফ বার্গার, এরকম ওদের নর্মাল টুকটাক একটা আইটেম দেওয়া আছে। আমরা এখানে অলরেডি দুইবার আসা হয়েছে। তো আর এটা হলো ওদের মানে চেম্বার, এখানে যত রান্নাবান্না কিচেন সবগুলো এখানের ভিতরেই থাকা হয়। আর উপরে একটা আছে, উপরে হলো এটা হলো ওরা এখানে একটা করা আছে লবির মতো, ওইখানে ওরা খাবার সার্ভ করে, এটা সেম। ওইটা হলো ওদের কিচেন রুমটার ভিতরে, এই যে এখানে কিচেন রুম। আবার এখানে ওদের হচ্ছে খাবার সার্ভ করার জন্য এখান থেকে ওরা প্লেসটা বের করে, খাবার সার্ভ করার সব পজিশন এখানে দেওয়া আছে। আচ্ছা গাইস, আমরা আসছি হলো ইট অ্যান্ড টকে। তো এখানে আমরা ফিশ ফ্রাই খাওয়ার জন্য মূলত আসছি। তো ফিশ বারবিকিউ। সো এটা কি মাছ ভাইয়া? তেলাপিয়া দিয়ে আজকে বারবিকিউ হবে। ভাই আমাদের এটা মেরিনেট করে দিবে, অলরেডি মেরিনেট করা হয়েছে। এই মশলা পুরো বুঝাইতেছে। প্রত্যেকটা মাছে আমাদের এখানে মেরিনেট করা হয়েছিল কখন? হ্যাঁ, মানে আমরা প্রত্যেক দিন করি। যেটা মশলা দেখে মনে হইতেছে অনেক টেস্ট হবে। তো টেস্ট করার পর আমরা এটা বিস্তারিত বিশ্লেষণ করব। আচ্ছা গাইস, আমাদের বারবিকিউ এর জন্য প্রসেসিং রেডি। এখন জাস্ট শুধু কয়লাও রেডি, চুলা আগুন জ্বলে গেছে, এখন জাস্ট প্রসেসিং বাকি। এখানে দেওয়া হবে, এই যে ভাই অলরেডি দিয়ে দিচ্ছে। এটা হইতে কতক্ষণ লাগবে ভাইয়া? হ্যাঁ, 20 মিনিট মতো লাগবে। ওকে গাইস, আমরা তাহলে 20 মিনিট ওয়েট করি, দেখি 20 মিনিট পর কি হয়। আচ্ছা গাইস, আপনাদেরকে উপর থেকে একটু ঘুরে নিয়ে আসি, উপরের লোকেশনটা একটু দেখাই আপনাদেরকে। মানে উপর থেকে নিচের ভিউটা অনেক সুন্দরভাবে দেখা যায়, তো যার কারণে আরো বেশি সুন্দর লাগে। উপরে এনভায়রনমেন্টটা কিন্তু আরো জোস, চারপাশে গাছালো, অনেক সুন্দর পরিবেশ। সত্যি কথা বলতে এই যে জোস লাগে, কিন্তু পরিবেশটা অনেক জোস। মানে আপনি যদি ঢাকার বাইরে, মানে ঢাকা থেকে একটু ভিতরে যদি আসতে চান, একটা সুন্দর প্লেস বা সুন্দর একটা এনভায়রনমেন্ট এনজয় করতে চান, তো আমি পার্সোনালি সাজেস্ট করবো এই প্লেসটাকে। বিকজ এটা হলো আপনার ঢাকার ভিতরে বা ঢাকার একটু বাইরে সুন্দর একটা প্লেস। ঢাকা মানে আসতে সর্বোচ্চ গেলে আপনার আধা ঘন্টার মতো টাইম লাগবে, তা অলমোস্ট নারায়ণগঞ্জই ধরে। সো এই জায়গায় আসতে পারেন, অনেক সুন্দর একটা প্লেস। সো আমরা খাবার, আমরা তো অলরেডি এনভায়রনমেন্ট অনেক তারিফ করে ফেলছি। সো এখন আমরা খাবারের তারিফ করার জন্য অপেক্ষা করছি। সো খাবারটা আসবে, খাবারটা আসলে খাবো, দেন আমার সাথে আপনাদেরকে একটা ওপিনিয়ন শেয়ার করবো ইনশাআল্লাহ। গাইস, সত্যি কথা বলতে অলরেডি স্যাটিসফাইড লুকটা কিন্তু অসাধারণ। মানে একটা আছে না, দেখলেই খেতে মন চাবে, এরকম লুক কিন্তু অলরেডি চলে আসছে। আর অলরেডি একটা স্মোকি একটা ফ্লেভার কিন্তু নাকের মধ্যে আসতেছে অলরেডি। আচ্ছা গাইস, আমাদের খাবার চলে আসছে অলরেডি। বুঝলাম না ভাইয়া, খাবারটা আসতে দেন সামনে। ওইটা একটু বড়।
ওইটা একটু বড়, ওই জন্য ভাইয়াটা রেখে দিছে। লুকটা কিন্তু অনেক সুন্দর, অনেক জোস লাগতেছে লুকটা, প্রেজেন্টেশনটা অনেক সুন্দর করে সাজিয়ে দিচ্ছে ওরা। এই যে গাইস আমাদের লুচিগুলো চলে আসছে, লুচি মাছ খুবই ক্রিস্পি, খুবই crispy। খুবই মচমচা এবং গরম গরম পরিবেশন করা হয়েছে। আচ্ছা আচ্ছা গাইস, আমরা এই যে খাবারগুলো নিচ্ছি, আর এইখানে হলো আশেপাশে এনভায়রনমেন্ট, আর এই এনভায়রনমেন্টের সাথে আমরা এই খাবারগুলো উপভোগ করতেছি। আর এটা হলো আমার এএসএম বস, তারপর হলো আমার এক্সিকিউটিভ বস তারেক বস, সব বসদের সাথে খাইতেছি। এটা আমার জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট। ভাইয়া কেমন লাগতেছে ভাইয়া? ভালো, খুব ভালো না অল্প ভালো? না খুব ভালো। ওটা কিসের প্যাকেট ভাই পাশে? কোনটা? ওই পাশে মন্টু। ওটা ওটা সামাজিক কাজে ব্যবহার। সামাজিক কাজে, মানে ওয়েদার ডিমান্ডের উপর ডিপেন্ড করে। ঠিক আছে না? আচ্ছা গাইস, খাবার অলরেডি শেষ, খাবার নিয়ে একবারে স্যাটিসফাইড, বিকজ অফ হলো মাছের মধ্যে এত সুন্দরভাবে মশলাটা মানে ইনক্লুড হয়েছে, যার কারণে মাছের টেস্টটা অনেক বেড়ে গেছিলো। আর তার চেয়ে বড় কথা হলো আজকের এনভায়রনমেন্ট, আজকের যে ওয়েদার, সত্যি কথা বলতে জোস, রোদ নাই, একদম বাতাসের মাঝখানে একদম এখানে বসে খাচ্ছি। তো সত্যি কথা বলতে একবারে স্যাটিসফাই, খাবারটা অনেক মজা হয়েছে, অনেক ভালো লাগছে। ইনশাআল্লাহ নেক্সট টাইম আসবো, নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো খাবার নিয়ে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ।